আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আলুর চপ, বেগুনি, ডিম চপ বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো আগে থেকে আমি মেখে রাখছিলাম। এখন একটু পেঁয়াজ বেরেস্তা আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেবো আবারও। এখন আমি অন্য একটা পাত্রে এখন বেসন গোলাবো। এখানে আমি 1.5 কাপের একটু বেশি বেসন নিছি। এখানে এটার ভিতরে আমি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, একটু বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে এটারে মাখাবো। এটা অল্প অল্প পানি নিয়ে মাখাইতে হবে, বেশি একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে নরম হয়ে যাবে। ঘনত্বটা এইভাবে থাকলেই চলবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। এখন আমি অন্য একটা পাত্রে বেগুন কেটে রাখছিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সে বেগুনটা আমি এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মাখাবো। এখানে আমি ডাল বেটে রাখছিলাম, সেই ডালটা এখানে আমি 1 চামচ লবণ, একটু মরিচের কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে আমি এটাও মাখাই নেব। এখানে আমি এখন আলুর চাপের আকার দিয়ে আলুর চাপের ইয়েটা বানাই নেব। এখানে আমার আলুর চপগুলো বানানো শেষ। এখন আমি ডিম চপের জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছিলাম, ডিম 2টা মাঝখান থেকে কেটে 4 টুকরো করে নিয়েছি। এখন আমি ডিমটা আলুর ভিতর দিয়ে এখন ডিম চপ বানাই নেব। আপনারা আস্তা দই মেলাতে পারেন, আমি কেটে নিয়েছি। সবগুলো আমার চপ বানানো শেষ। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাবো, ফ্রাই প্যানের ভিতরে আমি এখন ছোলা বসাবো। ছোলাটা আমি একবারে সব মশলা দিয়ে বসাবো। এভাবে ছোলা রান্না করলে আমার কাছে মনে হয় বেশ লাগে ভালো। এখানে আমি এক এক কাপ পেঁয়াজ কাটা, 3 থেকে 4টা কাঁচামরিচ কেটে দিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। আমি ছোলা সেদ্ধ করার সময় লবণ দিছিলাম, সেই জন্য আমি অল্প করে লবণ দিয়েছি। আর আধা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়া পানি দিয়া
এখন ছোলাটা আমি রান্না করব। এখানে আমি একটা আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটাও আমি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। ছোলাটা প্রায় আমার হয়ে আসছে, এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। ছোলা রান্না করা আমার শেষ। এখন আমি আর একটা পাত্র বসাবো, এটার ভিতরে আমি তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। এখন আমি এটার ভিতরে বেগুনি ভাজবো, সেই জন্য সবগুলো বেগুনি আমি এভাবে করে ভেজে নেব। বেগুনিগুলো আলুর চপগুলো অনেক মচমচে হয়েছিল। বেগুনিগুলো আমার ভাজা শেষ। আরগুলো আমি দিয়ে দেবো। সব বেগুনি আমার ভাজা শেষ। এখন আমি ডিম চপগুলো ভেজে নেব। ডিম চপগুলো আমি উল্টিয়ে দেব। এই সময় আপনারা লো হিটে রাখবেন, নাহলে বেশি চুলা বাড়িয়ে দিলে একদম পুড়ে যাবে। ডিম চপগুলো আমার ভাজা শেষ। এভাবে করে আমি আলুর চপগুলো ভেজে নেব।
আলুর চপগুলো আমার ভাজা শেষ, আমি উঠিয়ে নেব এখন। এখন আমি পেঁয়াজুটা ভেজে নেব। পেঁয়াজুটা এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দেবো। সবগুলো আমার ভাজা শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো পরের রেসিপিতে।